আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো রেস্টুরেন্টে কীভাবে মজাদার ডাল তৈরি করে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পনে 1 কাপের মতো মুগ ডালটা সুন্দরভাবে একটু কড়াইয়ে একটু টেলে নিয়েছি। এরপরে পনে 1 কাপ দিয়েছি মসুরের ডাল। সুন্দরভাবে মুগ ডাল এবং মসুরের ডাল প্রায় ভিজিয়ে আধা ঘন্টা রেখেছিলাম। এরপরে কড়াইয়ে মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে দেব। মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, রসুন 3-4 কোয়া, একটা তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ 1টি দিয়ে ঢাকা দিয়ে দেব। পরে ঢাকনা উঠিয়ে ডালটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছে 1/2 চামচের মতো জিরার গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘেটে নিব। করে ঘেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এখন দিয়ে দেবো পানি আপনারা ঘন যতটুকু করতে চাচ্ছেন সেই হিসেবে দেবেন। কেউ ডাল বেশি ঘন পছন্দ করেন, কেউ পাতলা। আমি মিডিয়াম রাখবো, বেশি ঘনও না বেশি পাতলাও করব না। তবে বলক চলে এসেছে, এখন আমি ডালের বাগার তৈরি করব। 2টি পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে একটু নেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব রসুন, একটা গোটা রসুন দিয়েছি। 3-4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, একটু কাঁচা মরিচ 2-3টে দিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু লালচে কালার চলে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু লাল মরিচের গুঁড়া। এতে ডালে খুব সুন্দর একটা কালার আসবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা এবং 1/2 চামচের মতো পাঁচফোড়ন। পেঁয়াজটা যেহেতু লাল লাল হয়ে আসছে এই জন্য আমি এখানে 1 চামচের মতো ডাল ঢেলে দিলাম। এরপরে আমি সম্পূর্ণ বাগারটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে একটু নেড়ে নিব। এই সময় লবণটা একটু চেক করে নিব। ধনিয়া পাতা দেব, ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এরপরে নামিয়ে ফেলবো। হয়ে গেল মজাদার স্বাদের হোটেল স্টাইল ডাল রান্না। এই ডালটা এত মজা হয়েছে যে এই ডাল দিয়েই শুধু ভাত খাওয়া যাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।